তা হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি আবার চলে আসলাম তোমাদের মাঝে নতুন ভিডিও নিয়ে। তো জয়দেবদার দোকান আসলাম এবং জয়দেবদার দোকান চুল কাটার জন্য আসছি। চুল দাড়ি বড় হয়ে গেছে, তো আমি জয়দেবদাকে বললাম যে কয়েকজনের পর আছি লাইনে। তো হ্যাঁ বললো যে 4 জনের পর আছিস। তো আমি শুনে কিন্তু অবাকই হলাম যে 4 জন মানে প্রায় 3টা বেজে যাবে। তো নিতাইদা বসে আছে চুল দাড়ি কাটার জন্য এবং আমি ওয়েটিং করে আছি। 4 জন যেহেতু প্রায় 3টা বেজে যাবে। তো তোমরা দেখতে পাচ্ছ যে এখানে লোকজন কেউ নেই। তো হ্যাঁ, এখন অনলাইন সিস্টেম, ফোনে বুক হয়ে যাচ্ছে। ফোনে বুক করে বলে দিচ্ছে তুই 2 নম্বর, তুই 3 নম্বর, তুই 4 নম্বর। তো আমি এসেছিলাম ফোন করেই, তারপরে আসলাম। এসে আমার আগে আবার একটা আছে দেবজিৎ বলে একটা বন্ধু, আমারই বন্ধু হয়। তো এই নিতাইদা বসে আছে, নিতাইদার পর কিন্তু দেবু বসবে, তারপরে আরেকজন আছে, তারপরে হয়তো আমি পাবো লাইনে। তো দেখা যাক কতক্ষণ পর পাই। তোমরা ভিডিওগুলো দেখতে থাকো, আর যদি ভিডিওগুলো ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো যাই হোক, নিদাদার কিন্তু কাটা হয়ে গেল এবং দেবজিৎ বসলো, এবং বসার পরে পরে কিন্তু একটা ছোট্ট ভাইটিকে দেখছো ওই চলে এসছে। কিন্তু ওকে বলা হলো যে তুই বাড়ি চলে যা, কারণ তুই 5টা বেজে যাবে। নিদাদা দেখছো একদম হ্যান্ডসাম হয়ে গেছে, দাড়ি কেটে, চাপ দাড়ি কেটে, কলপ টলপ করে নিয়েছে, একদম ফ্রেশ হয়ে গেছে। এবং দেবজিৎ শেষমেশ হয়ে গেলো, খানিকটা আছে, তারপরে আমি আবার বসবো। অনেক প্রচুর ওয়েটিং করে আছি এবং ফেস ওয়াশ করছি দেবজিৎ। তারপরে কিন্তু আমি বসবো, আর খুব চিন্তিত হয়েছি কটা বাজে, এখন প্রায় 2টা থেকে 2:30 বাজে। হ্যাঁ, তো কখন হবে তার জন্য আমি খুব চিন্তিত। কখন যাব, কখন বাড়ি যাব, কখন খাবো। কারণ সেই ভোর 3টার থেকে বেরিয়েছি মাছ বেচতে। মাছ বিক্রি করার পরে এসে আমি কিন্তু এখন এখানে বসে আছি যে চুল দাড়ি কেটে আজকে ফ্রেশ হবো। তো যাই হোক, আমি সিট পেয়ে গেছি। সিট পাওয়ার পরে তোমাদেরকে দেখাচ্ছি, দেখতে থাকো ভিডিও। এবার এই যে চুলদাড়ি দেখতে পাচ্ছ, তো চুলদাড়ি বেশ বড় হয়ে গেছে। তো যাই হোক, কাটে স্টার্ট করলাম এবং ফিনিশ করে তোমাদের শেষমেশ দেখাচ্ছি কেমন হয়েছে। তো অবশ্যই বলবো। তাই জয়দেবদের দোকানটি হচ্ছে আলামপুর স্ট্যান্ড, জল ট্যাঙ্কির কাছে। যদি তোমাদের চুলদাড়ি কাটার খুব ইচ্ছে হয় তো আসতে পারো তোমরা জয়দেবদের দোকানে। তো আমি যাই হোক চুলদাড়ি কেটে ফিনিশ করে নিলাম। কেমন লাগছে বলো তোমাদের, যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করো। থ্যাংক ইউ।